বাংলায় সবুজ ঝড় অব্যাহত। 4 কেন্দ্রে উপনির্বাচনের ফল প্রকাশ আজ। রায়গঞ্জ বিধানসভায় তৃণমূল প্রার্থীর জয় প্রায় 50,000 ভোটের ব্যবধানে। অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর জয়ের খবর আসতেই সবুজ আবির খেলায় মেতে উঠল তৃণমূল কর্মীরা। অন্যদিকে 2 কেন্দ্রে তৃণমূল প্রার্থীরা এগিয়ে। আমি 100% আশাবাদী মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল, যে বিজেপির উগ্র হিন্দুত্ব, যা সনাতন ধর্মের বিরোধী, সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল, এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল, সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী 20-25 বছর বিজেপির আর কোনো চান্স নেই। সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারি, মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন, বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্তু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুসলিম ভাই বোনেরা, সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন। তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি।